দি ফ্রেশ ফ্লেভারের ভাইরাল রেসিপিগুলো থেকে বাছাই করা সেরাদের সেরা 15টি রেসিপি নিয়ে আজকের আয়োজন। সাথে আছে আমি মোহাম্মদ ফেরদৌস রহমান। তো আজকের এই বাছাই করা 15টি রেসিপির মধ্যে আপনার কোনটি বেশি ভালো লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন। আর একই সাথে রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক ও শেয়ার করার জন্য। সো আর নয় দেরি, চলুন শুরু করি। 2 কাপ পরিমাণ মুড়ি নিয়ে মরা, পচা, পোকে খাওয়া, লুলা, ল্যাংড়া, খোরা যদি কোনো মুড়ি থাকে তা বেছে আলাদা করে নিতে হবে। এবার এই মুড়িগুলোকে জলে চুবিয়ে চুবিয়ে হাতের আলতো ছোঁয়ায় ভালো করে ধুয়ে নিতে হবে। কারণ এই মুড়ির শরীরে যে পরিমাণ ধুলো ময়লা জমা তা দেখলে আপনি অবাক হয়ে যাবেন। কি বিশ্বাস হচ্ছে না তো? এই দেখুন সাদা জল কেমন ঘোলা হয়ে গেছে। এবার মুড়ির সাথে মশলা যুক্ত করার পালা। প্রথমেই বড় সাইজের একটি পেঁয়াজ কুচি, গ্রেট করা কাঁচা আলু, কাঁচা লঙ্কার পেস্ট, আদা রসুনের পেস্ট, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, চাট মশলার গুঁড়ো এবং স্বাদমতো লবণ। এবার সকল মশলাগুলো মুড়ির সাথে ভালো করে মিশিয়ে নেব, কারণ মশলাগুলো না মেশালে চপগুলো খেতে ভালো লাগবে না। এবার বাইন্ডিংয়ের জন্য দিব 2 চামচ শুকনো চালের গুঁড়ো। এটা দিলে চপগুলো মুচমুচে থাকবে অনেকক্ষণ। এবার দেব 3 চামচ পরিমাণ বেসন এবং কুচি করে কেটে নেওয়া ধনিয়া পাতা। এবার হাত দিয়ে ভালো করে চালের গুঁড়ো এবং বেসন সহ সকল উপকরণগুলো ভালো করে মেশাতে থাকবো। এই মিক্সচারটি যখন করব তখন জোরে চাপ দেওয়া যাবে না, এতে করে মুড়িগুলো ভেঙে যেতে পারে, তখন দেখতে ততটা সুন্দর লাগবে না। বাইন্ডিংটি যাতে ভালো হয় তার জন্য আমি এখানে 2 চামচ পানি ব্যবহার করেছি। এবার হাত দিয়ে গোলাকার কিংবা বলের মতো শেপ দিতে থাকবো। আমার বাইন্ডিংয়ের ক্ষেত্রে অল্প পানি দেওয়াতেই মুড়িগুলো ভালোভাবে লেগে গিয়েছে, কিন্তু আপনাদের ক্ষেত্রে যদি মুড়িগুলো বাইন্ডিং সুন্দর না হয়, না লাগে, তাহলে অল্প একটু জল ব্যবহার করতে পারেন। ইয়েস, আমার চপগুলো ভাজার জন্য অলমোস্ট রেডি। এবার প্যানে পরিমাণ মতো তেল ঢেলে নিলাম। এই চপগুলো ভাজার সময় তেল হালকা গরম অবস্থায় ছেড়ে দিবেন, তাতে পুড়ে যাবে না। আর চুলোর আঁচ মিডিয়াম ফ্লেমে রেখে ভাজতে হবে। আমি ভাজার জন্য যে তেল নিয়েছি তা সরিষার তেল, ফলে প্রচুর ফেনা ও বুদবুদ উঠেছিল, তবে অন্য তেলের ক্ষেত্রে এটা হবে না। এই রকম হালকা বাদামি হয়ে গেলে তেল ঝরিয়ে তুলে ফেলুন। ঠিক একই নিয়মে আমি বাকি চপগুলো ভেজে নিয়েছি। এই মুচমুচে দারুণ চপটি খাবার জন্য আমি একটি দারুণ চাটনি বানাবো। তার জন্য নিয়েছি পাকা তেঁতুল, কাঁচা লঙ্কা, ধনিয়া পাতা, আদা কুচি, রসুন এবং স্বাদমতো লবণ। এবার ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলেই তৈরি হবে দারুণ মজাদার চাটনি। তো কেমন লাগলো আজকের রেসিপিটি? কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন। চুলো অন। প্রথমেই 2 কাপ পরিমাণ গরুর নির্ভেজাল দুধ নিয়ে নিলাম। এই দুধ নেয়ার ক্ষেত্রে তেমন কোনো পরিমাপ নেই। আপনার পরিবারের সদস্যদের মাথা গুণে কি পরিমাণ লাগবে তা অনুমান করে নেবেন। কি বুঝতে কষ্ট হচ্ছে? আচ্ছা বাবা, একটু ভেঙেই বলছি। আমি হাফ লিটার দুধ নিয়েছি, আর এই পরিমাণ দুধ দিয়ে আমি 4 জনকে মন ভরে খাওয়াতে পেরেছি। এবার হাই হিটে এই দুধকে গরম করতে হবে। অপেক্ষা করব দুধ বলক আসা পর্যন্ত। দুধ ফুটে উঠেছে, আর এই পর্যায়ে আমি দিয়ে দিলাম 1/3 কাপ চিনি। এই চিনিটা আপনারা কম বেশি করে দিবেন। আমি যেহেতু এই ডেজার্টটিতে অনেক রকমের মিষ্টি ফল ব্যবহার করব, তাই চিনির পরিমাণটা একটু কমই দিয়েছি। এবার ভালো করে দুধ নাড়তে থাকবো, যাতে করে চিনি দ্রুত গলে যায়। চিনি গলতে থাকুক, আর এই ফাঁকে আসুন জেনে নেই আমার আগের ভিডিওতে কারা কারা ভালোবাসা জানিয়েছেন। শামু কিচেন লিখেছেন দারুণ হয়েছে। মিতুস ব্লক কিচেন লিখেছেন অসাধারণ হয়েছে ভাইয়া, সম্পূর্ণ ভিডিওর পাশে থাকবো। ইমাস কিচেন লিখেছেন নাইস রেসিপি।
সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা লিখুন মন খুলে, আমি পড়ব দিল খুলে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 2 চামচ গুঁড়ো দুধ। বলতে পারেন আবার গুঁড়ো দুধ কেন? এই গুঁড়ো দুধ তরল দুধকে ঘন করতে সাহায্য করবে। এবার গুঁড়ো দুধ তরল দুধের সাথে ভালো করে মিশিয়ে নেব। আমি এই গরুর দুধকে আরও একটু ঘন করব, তাই 1 চামচ কর্নফ্লাওয়ার 2 চামচ পানি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে গরুর দুধের উপরে ছেড়ে দিলাম। এই কর্নফ্লাওয়ার দেবার সাথে সাথে ভালো করে নাড়তে হবে, যাতে করে কোনো দলা বা লাম্পস না থাকে। আমার দুধের মিশ্রণটি প্রায় হয়ে এসছে। এটা ঠান্ডা করতে দিয়ে আমি চলে যাচ্ছি নেক্সট স্টেপে। সাবুদানা সেদ্ধ করার জন্য আমি ফুটন্ত জলে 1/2 কাপ পরিমাণ শুভ্র সাদা সাবুদানা দিয়ে দিলাম। সাবুদানাগুলো ফুটন্ত জলে ছেড়ে দেবার সাথে সাথেই নাড়তে হবে, তা না হলে সাবুদানাগুলো দলা পেকে যেতে পারে। কখন বুঝবেন সাবুদানাগুলো সেদ্ধ হয়েছে? যখন দেখবেন সাদা সাবুদানাগুলো স্বচ্ছ হয়ে গিয়েছে, অনেকটা ওয়াটার কালার, ঠিক তখনই বুঝবেন এটা সেদ্ধ হয়ে গিয়েছে। এবার চুলো থেকে নামিয়ে একটি স্ট্রেনারে ঢেলে ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে নিলাম। দেখুন কত সুন্দর লাগছে। আমার দুধের মিশ্রণটি ঠান্ডা হয়ে গিয়েছে। এবার সেদ্ধ করা সাবুদানাগুলো দুধের মিশ্রণে ছেড়ে দিচ্ছি। এই মিশ্রণটির সাথে অন্য কিছু অ্যাড না করলেও এই সাবুদানার শরবত ফ্রিজে রেখে খাওয়া যায়। তবে আমি একটু ভোজন রসিক, তাই এর সাথে কিছু ফ্রুটস অ্যাড করব। স্ট্রবেরি, আপেল কুচি, কালো আঙুর, সবুজ আঙুর, আনার দানা, স্লাইস করা খেজুর, কাঠ ও কাজু বাদাম কুচি এবং কলার স্লাইস। এবার ভালো করে মেশাবো। আমি এখানে যে সকল ফল এবং ড্রাই ফ্রুটস অ্যাড করেছি আপনাদের যে তাই দিতে হবে এমনটি নয়। আপনার হাতের কাছে যা যা থাকবে তা দিয়েই বানাতে পারবেন এই মজাদার সাবুদানার শরবত বা ডেজার্ট। এই শরবতটি দেখতে যেমন লোভনীয় আর খেতে কি আর বলবো, এক কথায় আসাম। একবার এই শরবতের রেসিপি বানিয়ে খেলে আপনার পরিবার আর অন্য কোনো শরবত মুখেই তুলবে না। দারুণ রিফ্রেশিং এই ড্রিঙ্কসটির স্বাদ আপনার মুখে লেগে থাকবে বহুদিন। তাই বানানোর সময় একটু বেশি পরিমাণে বানান, পরিবেশন করুন ঠান্ডা ঠান্ডা কুল কুল অমৃত স্বাদের এই সাবুদানার শরবত। তো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো প্রথমে ডাগর সাইজের 2টি লম্বা গোল কিংবা চ্যাপ্টা যে কোনো সাইজের 2টি আলু সেদ্ধ করে মরা চামড়া তুলে নিন। সাথে নিন মুরগির খুব কষ্টে পারা একটি সেদ্ধ ডিম। এবার খেলা শুরুর বাঁশি বাজাতেই একটি পরিষ্কার পাত্রে আলুগুলোকে এই যন্ত্রে বসিয়ে ঘষতে থাকুন, আলুকে বড় থেকে ছোট করা পর্যন্ত। 1 চামচ পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি, স্বাদ মতো লবণ, 1/2 চা চামচ চিনি, কিঞ্চিত কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়া। এবার সবাইকে চকলেটের লোভ দেখিয়ে একত্রে মিশিয়ে দিন। ব্যাস, এইরকম ডো তৈরি। তো খুব ছোট মনে হচ্ছে, চিন্তা নেই, বড় করে দিচ্ছি। এবার 1/2 চামচ রান্নার তেল ওদের পিঠে ছেড়ে আদর করতে থাকুন। খেলার হাফ রাউন্ড শেষ। সেকেন্ড রাউন্ডে 1 কাপ পোকামাকড় পিঁপড়া ছাড়া আটা দিয়ে হালকা জল ছেড়ে ডোটাকে আবার ছোট থেকে বড় করুন। দেখলেন তো জাদু? এবার এই গোল্লাকে আরও বড় করতে এর বুকে বসিয়ে দিন বেলুনি। রুটি এরকম গোল হলে সেদ্ধ ডিমকে এই রুটির উপর গ্রেটার দিয়ে গ্রেট করে দিন। ডিমের শীত নিবারণের জন্য আরেকটি রুটির চাদর দিয়ে ঢেকে দিন। এবার চাকু দিয়ে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম বরাবর রেখা টেনে দিন, সাবধান হাত যেন না কাটে। ব্যাস, কষ্ট শেষ। এবার তেলে লাল কিংবা কড়া করে ভাজুন। ঘুম ভাঙানোর গানটি জানেন তো? গাইতে শুরু করুন। ওঠো ওঠো ভেঙে গেল ঘুম, দেখে যাও সবাই আজ কি বানালুম। জি, এবার আর কিছুই লাগবে না, লাগবে শুধু একটু সস। ব্যাস, আপনি হয়ে যান পরিবারের বস। রেসিপিটি কেমন? ভালো তো? তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন। কেমন? পরের রেসিপি আসছে খুব দ্রুত।
ঝটপট করে একটি খালি বাটি রেডি করে ফেলুন, কারণ একটু পরেই ওর পেট ভরে দেব। প্রথমেই 1 কাপ আতপ চালের গুঁড়ো। এই যা, মন খারাপ হয়ে গেল? আরে বাবা, হতাশ হবেন না, সেদ্ধ চালের গুঁড়ো দিলেও হবে। তার সাথে নিয়ে নিন সমপরিমাণ ময়দা। এবার কোরানো নারকেল পরিমাণ মতো দিয়ে দিন। নারকেল বাসায় না থাকলে আবার নারকেলের তেল দিয়ে দিন না যেন। মিষ্টি জিনিস একটু লবণ না হলে চলে, দিয়ে দিন কিঞ্চিত। এটা কিন্তু দিতেই হবে গুঁড়ো দুধ 2 চামচ। এবার খেজুরের পাটালি, দানাদার, ঝোলা বা নলেন যা আছে দিয়ে দিন। তো এত চিন্তা করার কিছু নেই। যে জলটা ঢালছি সেটা কিন্তু হালকা গরম। অল্প অল্প ঢেলে একটি সুন্দর বেটার তৈরি করুন। নাড়তে নাড়তে আসুন একটু বন্ধুদের চিঠিগুলো পড়ে আসি। রোল নাম্বার 1 ফুডিস ফ্লেভার বিডি বলেছেন, অসাধারণ হয়েছে ভাইয়া, খুবই টেস্টি পাটিসাপটা পিঠা রেসিপিটি। রোল নাম্বার 2 রিনি আক্তার প্রিয়া লিখেছেন, ইয়ামি। রোল নাম্বার 3 মুনমুন হোম ফুড লিখেছেন, খুব সুন্দর, ধন্যবাদ, সবার প্রতি রইল কৃতজ্ঞতা। আর যারা আজকের ভিডিও দেখছেন তাদের সকলের প্রতি অনুরোধ থাকলো চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক বাটন টিপে দেবার। কি পারবেন না? বেটারটির সমস্ত মিশ্রণ ভালোভাবে মিলে গেলে একটি ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য বিশ্রামে দিন। আর এই ফাঁকে কড়াইতে রিফাইন তেল ঢেলে ফুল হিটে গরম করে নিন। এইরকম একটি ছোট পাত্র নিয়ে গরম তেলে চুবিয়ে এই পাত্রটিকে ফুল হিট করে দিন। এই শীতে বেচারা জমে যাচ্ছে। এবার আস্তে আস্তে বেটারের মিশ্রণটি ঢেলে দিন। তারপর আমার ভিডিওতে দেখানো নিয়মে ওকে গরম তেলে চুবিয়ে দিন। এই সময় চুলোর হিট মিডিয়াম থাকবে। এবার দেখতে থাকুন ম্যাজিক, কিভাবে ফুলে ঢোল হয়ে নিজে থেকেই খোলস থেকে বের হয়ে আসলো। কি ফুলকো হয়েছে তো? বলেছিলাম না, খুব সহজ। তো এই নিয়মে পরিবারের মাথা গুনে গরম গরম ভাজতে থাকুন। পৃথিবীতে সবকিছুই সহজ যদি আপনার ভাবনাটি সহজ হয়। রান্নাটাও সে একই রকম, সহজ করে ভেবে কাজ শুরু করুন। তো আজ এই পর্যন্তই। ভালোবাসা তো দিয়েই গেলাম, আর আমায় কিভাবে ভালোবাসা দিবেন? লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে। পারবেন না? পরের ভিডিও নিয়ে আসছি খুব তাড়াতাড়ি। ধন্যবাদ। প্রথমেই ময়দা সুন্দরীকে দিয়ে যাত্রা শুরু। দিয়ে দিলাম 1 কাপ। ময়দা বাসায় নেই তাতে কি, আটা দিয়ে কাজ চালিয়ে দিন। আমি কিন্তু আটা বলেছি, আদা নয়। হাঁসের ডিম দিয়েও হয়, তবে মুরগির ডিম দিলে ভালো হয়। ডিমের মাথা ফাটিয়ে দিয়ে দিলাম একটি। বাড়িটা ডিমের মাথাতেই দিয়েন, অন্য কারো মাথায় নয়। জাস্ট কিডিং। আর কি ঘোটা দিতে হবে? বলতে পারেন এটা আবার দেখানোর কি আছে? আরে আছে আছে, গোপন ট্রিক্স আছে, দেখতে থাকুন। এবার 1 কাপ পরিমাণ ঠান্ডা জল একটু একটু করে দিতে থাকবো, আর ময়দা, ডিম, জল মেশাতে থাকবো। ওই যে বলেছিলাম ট্রিক্স আছে, তা কি জানেন? একসাথে পানি দিয়ে দিলে বোঝা যাবে না বেটারটি বেশি পাতলা হয়ে যাচ্ছে কিনা। তাছাড়া একসাথে পানি দিলে দলা বেঁধে যেতে পারে। আর অল্প অল্প পানি দিয়ে বেটারটি বানালে লাম্পস থাকবে না এবং মিশ্রণটি অনেক বেশি স্মুথ হবে। এতে করে আমরা যেটা বানাচ্ছি তা অনেক পারফেক্ট হবে। এই মিশ্রণটি বানাতে বানাতে আসুন একটু জেনে নিই আমার আগের ভিডিওতে কারা কারা ভালোবাসা জানিয়েছেন। দীপাস কিচেন ব্লগ 495 বলেছেন, ভাইয়া অসাধারণ হয়েছে বেগুনি, ধন্যবাদ এত সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য। আরবি কুকিং লিখেছেন, খুব সুন্দর হয়েছে ভাইয়া। চেটেপুটে লিখেছেন, অসাধারণ হয়েছে বেগুনি, দারুণ মুচমুচে আর টেস্টি। সবাইকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য। আপনারা লিখুন মন খুলে, আমি পড়ব দিল খুলে। এই যা, স্বাদের আইফেল টাওয়ার লবণ দিতে ভুলে গিয়েছিলাম। এই বেটারটির কনসিস্টেন্সি কেমন হবে আসুন একটু দেখে নেই। একটি চামচ দিয়ে উপর থেকে নিচে ফেলছি। কি বোঝা যাচ্ছে তো এর কনসিস্টেন্সি বা ঘনত্বটা কতটুকু হবে? আমরা যখন চিতই পিঠা বানাই সেটা যতটুকু পাতলা হয়, এই ক্ষেত্রে একই রকম ঘনত্বের একটি মিশ্রণ বানিয়েছি। ওকে, এবার খেলার সেকেন্ড হাফ। আর এইখানেও একটি ডিম নিয়েছি কুসুম সহ, কারণ কুসুম আমার খুব প্রিয়। আমার মতো কারা কারা কুসুম লাভার একটু কমেন্ট করে জানান তো। রান্নার রানী পেঁয়াজ কুচি একটি, ঝালের রাজা কাঁচা লঙ্কা কুচি, স্বাদের সেনাপতি ধনিয়া পাতা কুচি, পাকা টসটসে লাল লাল টমেটো কুচি, টমেটো সারা জীবনের সঙ্গী গাজর কুচি। ব্যাস, এবার ভালো করে মেশানোর পালা। এই যা, স্বাদের আইফেল টাওয়ার লবণ দিতে ভুলে গিয়েছিলাম। ওই সবাই যা বলে স্বাদ মতো। এবার আরেকটু মিশিয়ে নিলাম। নাও রেডি। প্যান গরম, চুলোর আঁচ থাকবে লো মুডে। এবার ময়দার বেটার থেকে 1 চামচ, 2 চামচ এবং হাফ চামচ দিয়ে হালকা গোলাকার করে ঢাকনা দিয়ে ঘোমটা টেনে দিলাম। আর এই জায়গার ছিদ্রটা বন্ধ করে দিয়েছি যাতে ভেতরে বাতাস ঢুকতে না পারে। এভাবে থাকবে 30 সেকেন্ড। ঘোমটা তুলে নিলাম আর এখন দিচ্ছি ডিমের মিশ্রণটি। একটি চামচ দিয়ে সারা গায়ে মেখে নিলাম।
শেষে আবার ঘোমটা টেনে দিলাম। এভাবে রাখবো 2 থেকে 3 মিনিট লো মুডে। তাহলে পেঁয়াজ, টমেটো, গাজর সব সেদ্ধ হয়ে খাবার উপযোগী হবে আর পুষ্টিগুণও নষ্ট হবে না। দেখুন আমার এই জিরো অয়েল রেসিপিটি প্রায় হয়ে এসছে। 1 ফোঁটাও তেল লাগেনি এই রেসিপিটি বানাতে। এবার একটু উল্টে পাল্টে হালকা আঁচে একটু ভেজে নামিয়ে নিন। এই জিরো অয়েল স্ন্যাক্স রেসিপিটি ময়দা দিয়ে বানালে অনেক সফট হবে, তাই গরম থাকতে থাকতে আমি এটিকে ফোল্ড করে নিলাম। এবার একটা চাকু দিয়ে মাঝ বরাবর কেটে 2 ভাগ করে দিলাম। এটা জাস্ট দেখতে ভালো লাগবে তাই করলাম, আর এভাবে বাকিগুলোকে বানিয়ে ফেলবো। তো হয়ে গেল আমার স্পেশাল তেল ছাড়া দারুণ স্বাস্থ্যকর একটি স্ন্যাক্স রেসিপি। আশা করি সবাই বাসায় ট্রাই করবেন। তো আজ বিদায়, আমি আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। বাজার থেকে সেরা জাতের বাছাই করা সতেজ টাটকা গুণবতী বেগুন নিয়েছি। এবার একটি বাটিতে পরিষ্কার জল নিয়ে বেগুনের পা থেকে মাথা পর্যন্ত ভালো করে ধুয়ে পরিষ্কার চকচকে ধবধবে করে নিব। গোসল শেষে বেগুন যাতে তার চেহারাই না চিনতে পারে। এই ভিডিওতে কিছুক্ষণ পর পর কিছু দুর্দান্ত টিপস বলবো। এই রেসিপির ক্ষেত্রে এই টিপসগুলো কিন্তু অবশ্যই ফলো করতে হবে। প্রথম টিপসে থাকছে বেগুনের গোসলের পর ওর সলিল সমাধির আগে ওর গায়ের কোনো পানি থাকা যাবে না, তাই একটু টিস্যু দিয়ে ওর শরীরের সকল জল মুছে দিতে হবে। এবার দেখবো আপনাদের হাতে জাদু আছে কিনা। বেগুন কাটার সময় অনেকেই বেগুন গোল করে কাটতে পারেন না। আমারটা কেমন হলো কমেন্ট করে জানান। আগের ভিডিওতে কমেন্ট করেছেন অস্ট্রেলিয়া থেকে শাকিল নওয়াজ, ঢাকা থেকে ফারজানা, ফেনী থেকে মাহবুজুল হক এবং ড্যামরা থেকে শ্রাবণ। ধন্যবাদ আপনাদের সবাইকে। এর বেশি কিছু দিতে পারলাম না। এবার আতশি কাজ দিয়ে ভালো করে দেখে নিন কোনো পোকামাকড় এর ভেতর খেলা করছে কিনা। এবার গায়ে হলুদের পালা। মঞ্চ রেডি করে প্রথমে ওদের গায়ে ছিটিয়ে দিন হলুদের গুঁড়ো। এবার স্বাদের বস সুদূর হিমালয় থেকে আনা গোলাপি লবণ এবং স্বাদকে আইফেল টাওয়ারের সমান উচ্চতায় নিয়ে যেতে ওদের গায়ে ছিটিয়ে দিন মোটা দানার চিনি। এই চিনি দেওয়াটা কিন্তু 2 নাম্বার টিপস, এটা দিতেই হবে। এবার মশলাগুলোকে এই নিয়মে বেগুনের সাথে ভালো করে মাখিয়ে 5 মিনিট বিশ্রামে রাখুন। আর এই সুযোগে চলুন ম্যাজিক মশলা কিভাবে বানাতে হবে সেটা শিখে নেই। একটি পরিষ্কার পাত্রে 2 চামচ বেসন, 2 চামচ চাউলের গুঁড়া, হলুদের গুঁড়া, কাশ্মীরি লঙ্কার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, স্বাদ মতো গোলাপি লবণ, গোলমরিচের গুঁড়ো, চাট মশলার গুঁড়ো। এই চাট মশলাটি অবশ্যই দিতে হবে, এটা কিন্তু 3 নাম্বার টিপস। স্বাদ বহুগুণ বেড়ে যাবে। এবার মিক্সচারের পালা। 5 মিনিটের জন্য রেখে দেওয়া বেগুনগুলোর চিনি গলে যাবে। তারপর ওদের এই বেসনের ম্যাজিক মশলা দিয়ে কোট করে নিন। মেকআপ কিন্তু খুব ভালো করে করতে হবে। দেখুন তো চিনতে পারেন কিনা। মনে হচ্ছে এখন একটি কামড় বসিয়ে দিই, আর তর সইছে না। এবার শেষ খেলা। কড়াইটি ভালো করে হিট করে সামান্য সরিষার তেল দিয়ে বেগুনের বোটাটি দিয়ে পুরো প্যানটি মাখিয়ে নিন। এটা কিন্তু 4 নাম্বার টিপস। এবার নরম হাতে সরম ভুলে ওদের প্যানে বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট পানি পানের বিরতি দিন। রবীন্দ্র বা নজরুল গীতি গাইতে থাকুন আর 5 মিনিট পর ওদের ব্যাক সাইডও ভেজে নিন। আজকের ভিডিওর সর্বশেষ টিপসটি দিচ্ছি। এই ভাজার সময় চুলোর আঁচ লো মুডে থাকতে হবে কিন্তু, ঠিক আছে? এবার শুনুন কতটা ক্রিস্পি হয়েছে। নামানোর পূর্বে একটি ব্রাশ দিয়ে ওদের গায়ে হালকা করে সরিষার তেল মালিশ করে দিন। এটা কিন্তু অপশনাল, দিলেও চলে না দিলেও চলে। তো গরম ভাত প্লেটে তুলুন আর শুরু করে দিন মধ্যাহ্ন কিংবা রাতের ভোজন। সাথে থাকবে নতুন সুস্বাদু মজাদার স্বাস্থ্যকর পুষ্টিকর তেল ছাড়া বেগুন ভাজা। কেমন লাগলো জানাবেন না? অপেক্ষায় থাকলাম আপনাদের সুন্দর কমেন্টগুলো পড়ার জন্য। ধন্যবাদ। জি হ্যাঁ, আজকে আপনার জালি চিতই পিঠা আমার মতোই হবে। পিঠা ছিদ্রগুলো এমন নিখুঁত হবে যে মনে হবে যেন আকাশের তারাগুলো আপনার পিঠায় এসে বসেছে। আপনার পিঠাই বলে উঠবে আমি আজ পরিপূর্ণ। এই পিঠা বানাতে গিয়ে যদি ছিদ্রগুলো ঠিক মতো না হয় তবে মনে করবেন এ যেন পিঠা নয়, সিমেন্টের ঢালাই। কিন্তু আমার নিয়ম মানলে
আপনার পিঠার জাল এমন হবে যে মাছ ধরার জালও হিংসে করবে। আসসালামু আলাইকুম, আমি আছি মোহাম্মদ ফেরদৌস রহমান আপনাদের সাথে, আর আপনারা আছেন দি ফ্রেশ ফ্লেভারের রসোই ঘরে। ভিডিওটি ভালো লাগলে তবেই সাবস্ক্রাইব করে ফেলুন, বেল বাটনটি বাজিয়ে দিন, আর তখনই আমাকে পাবেন আপনার রসোই ঘরে। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো দিয়ে রাখুন, তাহলে আমি আরও উৎসাহ পাবো। সো উইদাউট এনি ফার্দার ডিলে, নাও প্লে। বড় ছোট মেঝো সেঝো বাড়িতে যে সাইজেরই বোলবাটি থাকুক তার একটি নিয়ে নিন। এবার নিয়ে নিন 1 কাপ পরিমাণ বালি পাথর পোকামাকড় মুক্ত ক্রিস্টাল ক্লিয়ার সুজি। এবার সুজির বুকে ঢেলে দিন হাফ কাপ শুকনো কিংবা ভেজা ধবধবে সাদা চালের গুঁড়া, সুদূর হিমালয় থেকে কষ্ট করে আসা হিমালয় পিঙ্ক সল্ট। আরে হ্যাঁ বাবা, সাধারণ লবণ দিলেও চলবে। হাফ চা চামচ ইস্ট, এটা দিতে মিস করলে রেসিপির গোড়ায় গলদ হবে, তখন আবার আমায় গালমন্দ করবেন না কিন্তু। ব্যাস, এবার সবগুলোকে একটু মিলিয়ে নিন। সবগুলো এত ঝগড়া করে এদের নিয়ে আর পারলাম না। এবার জল ঢালার পালা। জলটা যেন কুসুম গরম হয়। এই জলকে কেন কুসুম গরম বলে তাই বুঝলাম না, আপনারা জানলে কমেন্ট করে জানান তো। হাতের আঙ্গুল ডুবান, যদি ধরে রাখতে পারেন কিছুক্ষণ, এটাই হবে কুসুম জল। কি একটি মূলাবুজ দিয়ে দিলাম, তাই না? যাই হোক, এখানে প্রথমে হাফ কাপ জল ঢেলে দিলাম। সুজিগুলোর হাতের মতো পেট নিমিষেই জল খেয়ে ফেলেছে, বাধ্য হয়ে আরও হাফ কাপ দিয়ে দিলাম। নে বাবা, তবুও কান্নাকাটি করিস না। বেটারটি তৈরি করতে করতে আসুন লাভ লেটারগুলোতে একটু চোখ বুলিয়ে নেই। আমার আগের ভিডিওতে বার্তা পাঠিয়েছেন আয়শা সিদ্দিকা, বলেছেন অনেক সুন্দর হয়েছে, ভালোবাসা রেখে গেলাম। থ্যাংক ইউ আপু। সেলিনা বেগম লিখেছেন নাইস ভিডিও ভাইয়া, ধন্যবাদ আপু আপনাকে। সুস্মিতা চক্রবর্তী বলেছেন খুব ভালো লাগলো রেসিপিটা, পুরো ভিডিওটি দেখে নিলাম, আর আমি তোমার নতুন বন্ধু হয়ে পাশে থাকলাম। ধন্যবাদ আপু বন্ধু হবার জন্য। এভাবে আরও কমেন্ট করুন, আমি অনেক উৎসাহ পাবো। এবার আরও মিহি করার জন্য একটি ব্লেন্ডারে সমস্ত মিশ্রণটি ঢেলে সুইচ অন করে দিন। হ্যাঁ, অনেক মিহি হয়েছে, চলবে। তবে যদি মনে করেন বেটারটি একটু পাতলা করা দরকার, তবে ওই গরম জল কিছুটা ঢেলে দিন। হাই হিটে প্যানটি গরম করে নিন, আর একটু তেল মালিশ করে দিন ও সারা শরীরে, কারণ একটু পর ওর উপর দিয়ে অনেক ঝড়ঝাপটা যাবে। 1 চামচ পরিমাণ মিশ্রণটি নিন আর প্যানের মাঝ বরাবর ঢেলে দিয়ে নাটক দেখতে থাকুন। কি বুঝলেন? আকাশের অসংখ্য তারার মেলা, জব্বর হইছে। এভাবে বানাতে থাকুন আর 10 থেকে 15 সেকেন্ড পর পর তুলতে থাকুন। কথায় আছে পরিবেশন ভালো হলে খাবারে রুচি আসে, তো সুন্দর করে পরিবেশন করুন। কেমন লাগলো আজকের রেসিপিটি জানাবেন কিন্তু। আমি অপেক্ষায় থাকলাম আপনাদের কমেন্ট পড়ার জন্য। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ফুটন্ত গরম জলে পাতি, বাতাবি, কাগজি, হাতের কাছে যে সাইজের লেবু থাকুক, নো প্রবলেম, স্লাইস করে কেটে ছেড়ে দিন। লেবু শরীরের সুবাস জলে মিশবে, আর আপনার নাকে পৌঁছানোর সাথে সাথেই বুকের কাটাছেঁড়া 2 পিস পাঙ্গাস মাছ ভালো করে ধোলাই করে ফুটন্ত গরম জলে ছেড়ে 1 মিনিট রাখুন, এর বেশি নয়। ওদের গরম জল থেকে তুলে ঠান্ডা করুন, তারপর শরীরের মরা চামড়াটা এক ঝটকায় তুলে ফেলুন। এটা তুলতেই হবে, তা না হলে রেসিপির 12টা বেজে যাবে। এবার চাকু, কোদাল, কুড়াল কিংবা দা বটি যা আছে তা নিয়েই যুদ্ধে ঝাঁপিয়ে পড়ুন। জি, ভিডিওর দেখানো পথেই হাঁটুন, এভাবেই কাটুন। কি আপনার হয়েছে তো এরকম? আসুন এবার মেকআপ বক্স ওপেন করি। এরকম একটি বাটিতে নিয়ে নিন 1 কাপ শুকনো চালের গুঁড়ো, সাথে দিয়ে দিন 2 চামচ কর্নফ্লাওয়ার। এবার স্বাদের বস নুন তার পিঠে বসিয়ে দিন হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো।
এবার বিটার দিয়ে পলিশ করুন যাতে কাউকেই চেনা না যায়। এবারে কাজটি একটু মনোযোগ দিয়ে করবেন। জল বেশি দিয়ে দিলে সেই জল দিয়ে জলকিলি খেলা ছাড়া আর কোনো কাজে আসবে না। হালকা জলের ছিটা দিন, তারপর আলতো ছোঁয়ায় মেখে নিন। ঠিক এভাবেই। কি পারবেন তো? এবার এরকম একটি চালনি দিয়ে ভালো করে চালুন। মিহি মিশ্রণটি আলাদা হয়ে গেল, আর বড় দানার মিশ্রণটি আবার আগাছা ভেবে ফেলে দিয়েন না যেন। ওইগুলো আরেকটি পাত্রে উঠিয়ে রাখুন। এবার মিহি চাউলের গুঁড়োতে জল ঢেলে ঘন করে একটি বেটার তৈরি করে ফেলুন। ভিডিওটি আবার টেনে টেনে দেখবেন না, তাহলে রেসিপি হবে, রেসিপির রটা কাটা যাবে, হয়ে যাবে সিপি। এবার মিশ্রণটি নাড়তে নাড়তে ঝটপট। রেসিপিটি কে কোথা থেকে দেখছেন বলে যান চটপট। এবার মাছের পিসগুলোকে একটু জাতে আনার পালা। প্রথমে আদা রসুনের পেস্ট 1 চামচ, হলুদের গুঁড়ো 1/2 চামচ, মরিচের গুঁড়ো 1/2 চা চামচ, ধনিয়ার গুঁড়ো 1/2 চা চামচ, কিছুটা জিরের গুঁড়ো, কিছুটা গোলমরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ, 1/2 চা চামচ সয়া সস, 1 চামচ টমেটো সস। ব্যাস, নেড়েচেড়ে ভালো করে মাখিয়ে দিন। এবার ঘন বেটারের সাগরে ভালো করে চুবিয়ে তারপর চেলে নেওয়া বড় দানার চাউলের গুঁড়োতে ফেলে কোট করে নিন। এবার গরম তেলে ছাড়ুন আর বাদামি, হালকা বাদামি, গাঢ় বাদামি, যার যা ইচ্ছে সেভাবেই ভাজুন। জি হ্যাঁ, এই রেসিপিটি দামি দামি রেস্টুরেন্টে অনেক টাকা খরচ করে খেয়ে আসেন। তো এবার পেট বরাবর দুভাগ করে লাল টুকটুকে সসের বাটিতে চুবিয়ে মুখে ভরে দিন। আর আমি আসছি নতুন রেসিপি নিয়ে, ততক্ষণ অপেক্ষায় থাকুন। আল্লাহ হাফেজ। শ্যামাই রান্না করলে দলা পাকিয়ে যায়, কোনোভাবেই ঝরঝরে হচ্ছে না, তাহলে দেখতে বসে যান আজকের রেসিপি। আপনার শ্যামাইও আমার মতো ঝরঝরে মসৃণ হবে যদি আমার দেখানো নিয়ম ফলো করেন। আর আমি কনফার্ম এইভাবে শ্যামাই আপনি আগে কখনোই রান্না করে খাননি। তাহলে ভিডিওটি না টেনে দেখতে থাকুন। বাজারে নানান রকম শ্যামাই পাওয়া যায়। লাচ্চা সেমাই ছাড়া বাকি যে কোনো চিকন বা মোটা লম্বা সাইজের সেমাই দিয়েই এই রেসিপিটি বানানো যাবে। আমি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ চিকন সাইজের সেমাইকে এইরকম হালকা ভেঙে নিয়েছি। মনে রাখবেন, সেমাই ঝরঝরে হবার প্রথম ট্রিক্সটি হলো সেমাই মেপে নেওয়া। কেন পরিমাপ করে সেমাই নেবেন, এই প্রশ্নের উত্তর জানতে পুরো ভিডিওটি দেখতে হবে। কেমন? এই রেসিপিটি বানাতে আমি ঘি ব্যবহার করব। আপনারা চাইলে তেলও ব্যবহার করতে পারেন, তবে মনে রাখবেন ঘি দিয়ে তৈরি করলে স্বাদ বেড়ে যাবে বহুগুণ। আমি 2 টেবিল চামচ পরিমাণ ঘি একটি প্যানে ছেড়ে গরম করে নেব। খেয়াল রাখবেন চুলোর আঁচ যেন লো মুডে থাকে। এবার দিয়ে দিলাম 2টি এলাচ এবং 1 টুকরো দারুচিনি। আপনারা চাইলে এলাচের মুখটি ফাটিয়ে দিতে পারেন। ফাটিয়ে দিলে এলাচের ছোট ছোট দানা বের হয়ে যায় এবং এটা খাবারের সময় দাঁতের কামড়ে পড়লে অনেকের বিরক্তির কারণ হতে পারে। এই রেসিপিটির মূল ইনগ্রেডিয়েন্টস হলো ড্রাই ফ্রুট। আমি কিছু কাজু বাদাম ও কাঠবাদাম ভালো করে ধুয়ে মাঝখানে কেটে নিয়েছি। এবার গরম ঘিয়ে এটা ছেড়ে দেব। এবার কোরানো নারকেল দিয়ে দেব 2 চামচ। এবার হালকা আঁচে এই সবগুলো উপাদানগুলোকে ভালো করে ভেজে নেব। এবার অ্যাড করব কিছু কিশমিশ। এই কিশমিশগুলো একটু পরে দিলাম, কারণ প্রথমে দিলে কিশমিশগুলো পুড়ে যেতে পারে, তখন খেতে তেতো লাগবে। এবার 1 কাপ পরিমাণ সেমাই দিয়ে দেব এবং এই সেমাইগুলোকে ভালো করে ভেজে নেব। খেয়াল রাখবেন এই সেমাইগুলো ভাজার সময় চুলোর আঁচ যেন লো মুডে থাকে। এই সেমাইটি যত ভালো করে ভাজা হবে এই রেসিপিটির স্বাদ ততই বেড়ে যাবে। আমি 5 থেকে 7 মিনিট সময় নিয়ে চুলোর আঁচ লো মুডে রেখে ভালো করে ভেজে নিচ্ছি। প্রথম দিকে নাড়াচাড়া করতে একটু প্রবলেম হবে, কিন্তু একটু পরেই এই সেমাইগুলো আরও ভেঙে যাবে, তখন নাড়তে অনেক সুবিধা হবে। আসুন এই নাড়াচাড়ার মাঝে জেনে নেই আমার আগের ভিডিওতে কারা কারা আমাকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। আমার আগের ভিডিওতে কমেন্ট করেছেন আনিতা কিচেন, সঞ্জিদা আক্তার, কানিকা কিচেন এবং রুহি রহমান। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আপনারা লিখুন মন খুলে,
আমি পড়ব দিল খুলে। দেখুন আস্তে আস্তে সেমাইগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি অ্যাড করব চিনি। যেহেতু আমি 1 কাপ পরিমাণ সেমাই নিয়েছি, তাই হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দেব। আমি এখানে লাল চিনি ব্যবহার করেছি, তবে আপনারা সাদা চিনিও ব্যবহার করতে পারবেন। এবার দেব ওই একই মেজারমেন্ট কাপের হাফ কাপ গরুর দুধ এবং মিষ্টির স্বাদকে ব্যালেন্স করতে সামান্য লবণ। এই দুধ, সেমাই ও চিনির পরিমাণটা একই রাখতে হবে, তাহলেই এই সেমাইটি ঝরঝরে হবে। তবে সেমাইয়ের পরিমাণ বাড়াতে চাইলে একই সাথে দুধ ও চিনির পরিমাণও বাড়াবেন। কি বুঝতে অসুবিধা হচ্ছে? নো প্রবলেম, বুঝিয়ে দিচ্ছি। ধরুন আপনি 2 কাপ সেমাই নিলেন, সেই ক্ষেত্রে চিনি হবে 1 কাপ আর দুধ হবে 1 কাপ। এই অনুপাতটি ঠিক রেখে বানাবেন। ওকে, এবার ভালো করে নেড়ে চেড়ে চুলোর আঁচ লোতে রেখে 3 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। 3 মিনিট পর ঢাকনা তুলে আবার হালকা করে নেড়ে চেড়ে নেব। দেখুন আমার চিনিগুলো গলে গিয়েছে এবং সেমাইটি প্রায় সেদ্ধ হয়ে এসছে। এবার হালকা নেড়ে আবার ঢাকনা দিয়ে 1 থেকে 2 মিনিট লো মুডে রেখে রান্না করব। হ্যাঁ, আমার সেমাইটি হয়ে এসছে, কোনো প্রকার জল দেখা যাচ্ছে না। এবার চুলো বন্ধ করে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো হয়ে গেল আমার ভেরি ভেরি স্পেশাল, একদম ভিন্ন রকম ঝরঝরে জর্দা সেমাই। এই সেমাইটি দেখতে যেমন লোভনীয় আর খেতে কি যে মজা, কি আর বলবো। ঈদের দিনের সকালে এইভাবে আপনার পরিবারের জন্য সেমাই রান্না করে দিন, দেখবেন আপনার কথা তারা আজীবন মনে রাখবে। তাহলে আজ বিদায় নিচ্ছি। আমি আসবো নতুন কিছু নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, আর এই রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ। তো প্রথমে লাগবে আমাদের সেমাই। বাজারে নানা রকম সেমাই পাওয়া যায়, কিন্তু আমাদের লাগবে এই রকম চিকন সেমাই। আজকের রেসিপির জন্য এটা পারফেক্ট, তাই আপনারাও চেষ্টা করবেন এই রকম চিকন সেমাই নেবার। এবার এই লম্বা বেটাগুলোকে খাটো বানাতে হবে। যেহেতু এই সেমাইগুলো অনেক নরম, তাই হাত দিয়ে প্রেস করে এই সেমাইগুলোকে ছোট করে নেব। দেখুন 1 প্যাকেটের সমস্ত সেমাইকে আমি এই রকম গুঁড়ো করে নিয়েছি। এইবার এই সেমাইকে বরফিতে রূপ দেব, দেখতে থাকুন। একটি প্যানে 1 থেকে 2 চামচ ঘি নিয়ে নিয়েছি। বরফির নামটির সাথে শাহি শাহি মোঘল মোঘল একটি ভাব আছে, তাই অবশ্যই চেষ্টা করবেন এই রেসিপিটি ঘি দিয়ে বানাতে। ঘি আস্তে আস্তে গলে আসলে একটু নেড়েচেড়ে গরম করে নেব। ঘি গরম হয়ে আসলে চুলোর আঁচ কমিয়ে দেব। এবার এই ঘিয়ের সাথে কিছু ড্রাই ফ্রুট অ্যাড করব। আমি এখানে কাজু বাদাম ও কাঠবাদাম কুচি করে কেটে নিয়েছি। এবার এগুলোকে ঘি দিয়ে হালকা আঁচে ভালো করে একটু ভেজে নেব। ভাজতে ভাজতে বাদামি রঙের হয়ে এলে সেমাইগুলো দিয়ে দেব। সেমাই দেবার পর অনেকটা সময় নিয়ে চুলোর আঁচ একদম কমিয়ে ভালো করে ভাজতে হবে, কারণ এই সেমাইগুলো ভালো করে ভাজা না হলে খেতে ভালো লাগবে না। আর চুলোর আঁচ কমিয়ে রাখবো, কারণ এতে করে সেমাইগুলো পুড়ে যাবে না। দারুণ একটি স্মেল আসছে। আমার সেমাইগুলো প্রায় হয়ে এসছে। এবার আমি এগুলোকে নামিয়ে রাখবো। এবার চিনি ও দুধ দিয়ে একটি ক্রিম বানাবো। তার জন্য প্রথমেই নিয়ে নিলাম 1 কাপ চিনি। এই চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী নেবেন। আর এই 1 কাপ চিনির জন্য আমি একই কাপে 1 কাপ পানি দিয়ে চিনিটিকে গলিয়ে নিব। চিনি গলে গেলে আমি এই রকম আঠালো একটি শিরা বানাবো। এটা বেশি আঠালো করা যাবে না, আমি যেরকম দেখালাম ঠিক এই রকম আঠালো রাখলেই হবে। এবার এই শিরাটিকে ক্রিম বানাতে আমি দিয়ে দিলাম 3 চামচ গুঁড়ো দুধ। একটি বেটার দিয়ে ভালো করে এই গুঁড়ো দুধ আর চিনি শিরা একসাথে মেশাতে থাকবো। দেখুন কত সুন্দর ক্রিমটি তৈরি হয়েছে। এবার ভেজে রাখা সেমাইগুলোকে ঢেলে দিয়ে ক্রিমের সাথে ভালো করে মিশিয়ে নেব।
আমার সেমাইয়ের সাথে ক্রিম মেশানো শেষ। এবার একটি প্লেটে ঢেলে নেব এবং হালকা ঠান্ডা হলেই এই সেমাইটিকে একটি বর্গাকার শেপে নিয়ে আসব। তবে এই বরফির সাইজ বা আকার আপনি আপনার ইচ্ছে মতোই দেবেন। আমি শুধুমাত্র একটি ধারণা দিলাম মাত্র। আমি ডেকোরেশনে তেমন এক্সপার্ট নই, তাই আমি এই রকম পাতাবাহার শেপ তৈরি করেছি। তার উপরে কিছু বাদাম কুচি ছিটিয়ে দিয়েছি। পুরোপুরি ঠান্ডা হয়ে আসলে এটা অনেক বেশি মুচমুচে হয়। এটা দেখতে যেমন দারুণ, আর খেতে কি আর বলবো, এক কথায় জাক্কাস। তো ভালো লাগলে একটু ভালোবেসে লাইক করে একটি কমেন্ট করে যাবেন, কেমন? তো আজ বিদায়। আমি আসছি, আমি আসবো আবার, বারবার। ধন্যবাদ। আলুর এই ম্যাজিক রেসিপি দেখলে আপনার বাচ্চারা টিফিনে আর কিছুই চাইবে না। মজাদার, দারুণ মুচমুচে, কুরমুরে এবং মুখে লেগে থাকা অসাধারণ স্বাদের এই জাদুকরি রেসিপি যদি একদিন বানিয়ে আপনার বাচ্চাকে খাওয়ান, তাহলে আপনার বাচ্চা প্রতিদিনই আবদার করে বলবে, মা আজও বানিয়ে দাও। এই রেসিপির মেইন ইনগ্রেডিয়েন্টস হলো পটেটো। তাই আমি বড় সাইজের 5টি আলু নিয়েছি। বাজারে এখন প্রচুর আলু অনেক সস্তাতে পাওয়া যাচ্ছে, তাই বস্তা ভরে আলু কিনে রাখুন। আসুন এবার এই আলুর কোট প্যান্ট খুলে একটু পার্লার থেকে সাজিয়ে আনি। কি মেকআপ কেমন হলো? আলুতে আছে প্রচুর কার্বোহাইড্রেট, আর আমরা যে ভাত খাই তাতেও সেম উপাদানই থাকে। যেহেতু চাউলের থেকে আলু সস্তা, তাই বেশি করে আলু খান, ভাতের উপরে চাপ কমান। জাস্ট কিডিং। এবার এই আলুগুলোকে 4 ভাগ করে নেব। ও ভালো কথা, আমার মতো কারা কারা আলু খেতে পছন্দ করেন একটু কমেন্ট করে জানান তো। আমার আলু কাটাকাটি শেষ। এবার ওদের গরম জলে নরম করে নেব। ফুটন্ত জলে সবাইকে দিলাম ছেড়ে, আর সাথে দিলাম 1 চামচ লবণ। এবার সেদ্ধ হবার জন্য অপেক্ষা। চাকুর অগ্রভাগ দিয়ে একটু গুঁতো দিয়ে দেখি সেদ্ধ হয়ে গিয়েছে। আপনারাও একটু চেক করে নেবেন। ভালো করে সেদ্ধ না হলে কিন্তু ম্যাশ করতে অসুবিধা হবে, আগেই বলে দিলুম। এবার সেদ্ধ করা আলুগুলোকে ম্যাশ করার জন্য একটি পরিষ্কার পাত্রে তুলে নিলাম। গরম অবস্থায় আলু ম্যাশ করলে কাজটি খুব দ্রুত হয়, তাই আমি আলু গরম থাকতে থাকতেই ম্যাশ করে নিচ্ছি। বাসায় যদি এই ম্যাশারটি না থাকে, তাহলে হাত দিয়ে ভালো করে চটকে নেবেন। আচ্ছা আসুন এই আলুগুলোকে ম্যাশ করতে করতে জেনে আসি আমার আগের ভিডিওতে কারা কারা উকি দিয়েছেন। ঝরঝরে জর্দাসামের ভিডিও দেখে কমেন্ট করেছেন মনীষা জাহান, তৃপ্তি মণ্ডল, নানাফস কুকিং এবং কৃষ্ণা রাহা। আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনারা লিখুন মন খুলে, আমি পড়ব দিল খুলে। এবার আসুন একটু মশলাপাতি অ্যাড করি। প্রথমেই দিয়ে দিলাম 1/2 চামচ কালো গোলমরিচের গুঁড়ো, সাদাটা দিলেও চলবে। 1/2 চামচ চিলি ফ্লেক্স। যেহেতু বাচ্চারা খাবে, তাই ঝাল বেশি না দেওয়াটাই ভালো। এবার দিচ্ছি 3 চামচ কর্নফ্লাওয়ার এবং খুব সামান্য পরিমাণের পিঙ্ক সল্ট। এটা বাসায় না থাকলে সাধারণ লবণ দিলেও চলবে। লবণের পরিমাণটা একটু বুঝে দিবেন, কারণ আলু সেদ্ধ করার সময় কিন্তু আমি লবণ ব্যবহার করেছিলাম। এবার সমস্ত উপাদানগুলোকে একটি চামচ দিয়ে হালকা করে মেশানোর পরে হাত দিয়ে ভালো করে মেখে নেব এবং একটি ডো তৈরি করব। এই ক্ষেত্রে অতিরিক্ত কোনো পানি ব্যবহার করার দরকার নেই, কারণ আলুতে যে পরিমাণ পানি আছে তা দিয়েই এই ডোটি খুব সুন্দরভাবে হয়ে যাবে। আমার ডো বানানো শেষ। এবার এই ডোটিকে প্রথমে হাতের সাহায্যে আস্তে আস্তে প্রেস করে গোলাকার শেপে আনব। তারপর রুটি বানানোর বেলুনি দিয়ে রুটির মতো করে বেলে নেব। এই রুটির থিকনেসটি খুব বেশি মোটাও হবে না, আবার খুব বেশি পাতলাও হবে না। এবার একটি চাকুতে অল্প পরিমাণের তেল লাগিয়ে নিলাম, এতে করে এই আলুর মিশ্রণটি স্লাইস করে কাটতে সুবিধা হবে। এখন লম্বালম্বি করে স্লাইস করে নেব। এই কাজটি একটু আস্তে আস্তে করবেন,
তাতে করে আলুর স্লাইসটি ওঠানোর সময় ভেঙে যাবে না। তো আমার আলু স্লাইস রেডি। এবার ভাজার পালা। চুলো জ্বালিয়ে তেল প্রথমে গরম করে নিয়েছি। এবার একটি একটি করে আলুর স্লাইস গরম তেলে ছেড়ে দেব। চুলোর আঁচ মিডিয়ামে রেখে বাদামি, হালকা বাদামি, গাঢ় বাদামি, যার যেভাবে ইচ্ছে সেভাবে ভেজে নেবেন। আমি একটু বাদামি করেই ভেজে নিলাম। খুব বেশি সময় ধরে ভাজার দরকার নেই, কারণ তেলে এই পটেটো স্লাইসগুলো বেশি সময় ধরে ভাজলে ভেতরে প্রচুর তেল ঢুকে যাবে। আমার পটেটো ফ্রাই হয়ে এসছে। এবার আমি একটি চালনি দিয়ে তেল ঝরিয়ে তুলে নেব। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, মারহাবা। হয়ে গেল দারুণ স্বাদের মজার মজা ক্রিস্পি ক্রিস্পি দেশি স্টাইলে বিদেশি খাবার জাপানিজ পটেটো ফ্রাই। খুব অল্প কিছু উপাদানে মাত্র 10 মিনিটেই তৈরি করা যায় এই মজাদার রেসিপিটি। আপনার সোনামণির টিফিনের বৈচিত্র্য আনতে এবং অতিথি আপ্যায়নে সবাইকে চমকে দিতে এই রেসিপিটি সেরাদের সেরা। সসের পেয়ালায় চুবিয়ে মুখে পুরুন আর খেতে খেতে ভিডিওটিতে একটি লাইক করুন। আমাকে নতুন দেখে থাকলে সাবস্ক্রাইব করে দিন খুব দ্রুত। তো আজ বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নতুন কিছু নিয়ে, নতুন কোনো ফ্রেশ ফ্লেভারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। বিসমিল্লাহ। মারহাবা। লম্বা কিংবা খাটো, বাঁকা কিংবা সোজা, বড় কিংবা ছোট, যার যা পছন্দ সেই রকম বেগুন নিলেই হবে। তবে আমি বেগুনি বানানোর জন্য এই রকম লম্বা বেগুন খুব পছন্দ করি। তো প্রথমে বেগুনিগুলো ভালো করে ধুয়ে নিয়ে ভেতরে থাকা পোকামাকড়গুলোকে তাড়িয়ে এইরকম সাইজ করে কেটে নিতে হবে। বেশি পাতলাও করা যাবে না, আবার বেশি মোটাও করে কাটা যাবে না। ভিডিও শুরুতেই বলেছিলাম কিছু স্পেশাল টিপস থাকবে। তো প্রথম টিপসটি হচ্ছে, স্লাইস করা বেগুনগুলোকে আমি প্রথমে ডুবো জলে 1 চামচ লবণ দিয়ে ভিজিয়ে রাখবো 10 মিনিটের জন্য। আপনারা অনেক সময় বলেন না, বেগুনির ভেতরের বেগুন কেমন যেন পানসে লাগে। এইভাবে লবণ দিয়ে বেগুনি কিছুক্ষণ ভিজিয়ে রাখলে আর পানসে লাগবে না। এবার বেটার বানানোর জন্য নিলাম 1 কাপ বেসন এবং ওই একই মেজারমেন্ট কাপের হাফ কাপ কর্নফ্লাওয়ার এবং 2 টেবিল চামচ ময়দা। এই ময়দা অবশ্যই নিতে হবে। আর এটা 2 নম্বর টিপস, এই ময়দার কারণে এই বেগুনিগুলো দীর্ঘক্ষণ মুচমুচে থাকবে। এবার একটি স্ট্রেনারের সাহায্যে সকল মিশ্রণগুলো খুব ভালো করে চেলে নেব, কারণ এই বেসন, কর্নফ্লাওয়ার আর ময়দাতে ছোট ছোট গুটি বা দলা থাকতে পারে এবং এই চালনি দিয়ে চালার ফলে এই ইনগ্রেডিয়েন্টসগুলোর মধ্যে অনেক এয়ার ক্রিয়েট হবে, তাতে করে বেগুনি ফুলতে অনেক সাহায্য করবে। এটা কিন্তু 3 নম্বর টিপস, মনে থাকবে তো? দেখুন, চেলে নেবার পর মিশ্রণটিতে তেমন কোনো গুটি বা দলা নেই, অনেক মিহি হয়েছে। এবার সমস্ত ইনগ্রেডিয়েন্টসগুলোকে ভালো করে একটি বেটার দিয়ে মিশিয়ে নিতে হবে। এবার এই মিশ্রণের সাথে 1 চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চামচ হলুদের গুঁড়ো, হাফ চামচ ভাজা জিরের গুঁড়ো, স্বাদমতো লবণ এবং সামান্য কালো জিরে দিয়ে দেব। আপনারা যারা কালো জিরে পছন্দ করেন না তারা চাইলে এটা নাও দিতে পারেন। এবার সমস্ত উপাদানগুলো প্রথমে ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশানোর এক পর্যায়ে অল্প অল্প জল ঢেলে এই বেটারটিকে প্রথমে ঘন করে তৈরি করতে হবে। প্রথমেই বেশি করে পানি দেওয়া যাবে না, এতে করে দলা পাকিয়ে যেতে পারে। এটা কিন্তু 4 নম্বর টিপস। তো দেখুন, আমি একটু একটু করে পানি দিয়ে সময় নিয়ে একটি ঘন বেটার তৈরি করছি। এই কাজটি অনেকটা সময় নিয়ে করতে হবে, তাতে করে বেটারটি অনেক স্মুথ হবে। আমি 5 থেকে 7 মিনিট সময় নিয়ে এই বেটারটি বানিয়েছি। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ বেকিং পাউডার। আর এটা সবসময় বেগুনি ভাজার আগে দিলেই ভালো হয়। বেগুনি বানানোর জন্য সবসময় বেকিং পাউডার ব্যবহার করবেন, বেকিং সোডা নয়। এই বেটারের কনসিস্টেন্সিটা কেমন হবে তা বোঝানোর জন্য আমি আমার একটি আঙ্গুলকে ডুবিয়ে দিয়ে তুলে নিয়েছি। তোলার পর আঙ্গুল থেকে মিশ্রণটি ছিঁড়ে ছিঁড়ে পড়বে আর আমার আঙ্গুলে বেটারটি খুব ভালো করে কোটিং হয়ে আছে। ঠিক এই রকম কনসিস্টেন্সির একটি বেটার বানাতে হবে। ওকে, স্লাইস করা বেগুনগুলোকে তুলে ভালো করে শুকিয়ে নিয়েছি। আপনারা চাইলে একটু টিস্যু দিয়ে এর জলগুলো মুছে দিতে পারেন। এবার ফাইনাল খেলা শুরু করি, চলুন। গরম তেলে বেগুনগুলোকে বেসনের বেটার দিয়ে কোটিং করে ডুবো তেলে ছেড়ে দিলাম।
চুলোর আঁচ মিডিয়ামে রেখে এখন ভাজবো। ভাজার সময় একটি চামচ দিয়ে গরম তেল বেগুনের উপর এইভাবে দিতে থাকবো, তাহলে বেগুনিগুলো ফুলতে শুরু করবে। এটা কিন্তু 5 নাম্বার টিপস। এবং একটি বেগুনি পুরোপুরি ফুলে না ওঠা পর্যন্ত অন্য বেগুনি দেওয়া যাবে না, এটা কিন্তু 6 নাম্বার টিপস। দেখুন, প্রথম বেগুনটি ফুলে ওঠার পর আমি দ্বিতীয়টি ভাজার জন্য দিয়েছি। দেখছেন তো, পাশ থেকে গরম তেলগুলো যখন বেগুনগুলোর উপরে দেওয়া হচ্ছিল, বেগুনিগুলো কত সুন্দর করে ফুলছে। এবার একটি চামচ দিয়ে তেল ঝরিয়ে একে একে তুলে ফেলুন। খেয়াল রাখবেন, বেগুনি ফুলে ওঠার সাথে সাথেই তুলে ফেলবেন না, একটু সময় নিয়ে ভেজে তারপর তুলবেন, তাহলে বেগুনির ক্রিস্পি ভাব অনেকক্ষণ থাকবে। এটা সর্বশেষ টিপস। তো ভাজাভাজি শেষ, এবার পরিবারের সবাইকে নিয়ে গরম গরম খেতে থাকুন। আর আমায় একটু ভালোবেসে ভিডিওটিতে একটি লাইক করুন আর কমেন্ট করে জানান কেমন লাগলো। আমি আসবো আবার নতুন কিছু নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। পরিষ্কার চকচকে ধবধবে একটি পাত্রে একটি বড় সাইজের আলু সেদ্ধ করে একটি গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। হাতের কাছে গ্রেটার না থাকলে কি করবেন তা বলে দিতে হবে? হাত দিয়ে চটকে নেবেন, তবে লক্ষ্য রাখবেন যাতে করে আলুর কোনো বড় দানা না থাকে। কেমন? আমার আলুর জীবন সাঙ্গ করা শেষ। এবার এই গ্রেট করা আলুর পিঠে বসিয়ে দেব হাফ কাপের একটু বেশি ময়দা। ময়দা না থাকলে আটা, আর আটা না থাকলে কি করবেন ভাবছেন? দোকান থেকে কিনে আনবেন। এবার দেব স্বাদ মতো লবণ, আর স্বাদকে দ্বিগুণ করতে 1 চামচ চিনি দিতে ভুলবেন না যেন। এবার একে একে অ্যাড করব পেঁয়াজ কুচি, কিউব করে কেটে নেওয়া গাজর কুচি, কাঁচা লঙ্কা কুচি, পাকা টমেটো কুচি, ধনিয়া পাতা কুচি। এবার অল্প অল্প জল ঢালবো আর একটি মোটা ও পাতলা ব্যাটারের মাঝামাঝি একটি মিশ্রণ বানাবো। এই মিশ্রণটিতে জল একসাথে দেওয়া যায় না কেন? কে বলতে পারবেন? কমেন্ট করে জানান তো দেখি কারা কারা জানেন। যাই হোক, এই মিশ্রণটি বানাতে বানাতে আসুন জেনে নেই আমার আগের ভিডিওতে কারা কারা আমায় শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। শুভেচ্ছা বার্তা যারা যারা পাঠিয়েছেন তাদের নামগুলো আমি একে একে বলছি। কনিকাস কিচেন, নানাফস কুকিং, ফিরোজ আহমেদ পলাশ এবং দোলা আক্তার। সকলকে অসংখ্য ধন্যবাদ। আপনারা লিখুন মন খুলে, আমি পড়ব দিল খুলে। এখন মিশ্রণটিতে অ্যাড করব একটি দেশি মুরগির ডিম। এবার এই ডিমটিকে ভালো করে মেশাতে থাকবো। আমার মিশ্রণটি বেশি ঘন হয়েছে, তাই সামান্য পানি দিয়ে 1 থেকে 2 মিনিট আবার ফেটিয়ে নিলাম। এই ব্যাটারটির কনসিস্টেন্সি কেমন হবে তা নিশ্চয়ই বুঝতে পারছেন। বেশি পাতলাও না, আবার বেশি মোটাও না। কেমন? এবার চুলো জ্বালিয়ে প্যানটিকে গরম করে নেব। আগেই বলেছি আমার এই রেসিপিটি তেল ছাড়া হবে, তাই একটি ব্রাশে সামান্য ঘি লাগিয়ে প্যানটিকে ব্রাশ করে নেব, যাতে করে এই নাস্তার রেসিপিটি প্যানে আটকে না যায়। এবার পরিমাণ মতো ব্যাটার ঢেলে চামচ দিয়ে চারদিকে পাতলা করে ছড়িয়ে দেব আর কিছুক্ষণ অপেক্ষা করব। ব্যাটারের উপরের পাশটি যখন শুকিয়ে আসবে তখন ওই ব্রাশে লাগানো ঘি দিয়ে উপরের পাশটিও একটু ব্রাশ করে নেব। এবার উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। এই রেসিপিটি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করার কোনো দরকার নেই। চুলোর আঁচ মিডিয়াম টু লোতে রেখে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে এই সুস্বাদু মজাদার রেসিপিটি। আর এই একই নিয়মে সবগুলো ব্যাটার দিয়ে এইভাবে বানিয়ে প্লেটে তুলে রাখুন। তো হয়ে গেল আজকের তেল ছাড়া স্বাস্থ্যকর ও পুষ্টিগুণে ভরপুর মজাদার এই রেসিপিটি। মজা করে খেতে চাইলে 1 চামচ টমেটো সস ঢেলে সার আগে মেখে এইভাবে রোল বানিয়ে গরম গরম পরিবেশন করুন। পরিবেশন করতে দেরি, খেতে দেরি হবে না। বিশেষ করে বাচ্চারা এটা খুবই পছন্দ করবে। তো কেমন লাগলো আজকের এই রেসিপিটি?
কমেন্ট করে জানাবেন কিন্তু। তাহলে আজ বিদায়। আমি আসছি, আমি আসব আবার নতুন কিছু নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। 1 কাপ পরিমাণ পোকামাকড় মুক্ত একদম ফ্রেশ চকচকে সুজি নিয়ে নেব। এবার সুজিকে ভেজানোর জন্য নর্মাল টেম্পারেচারের ঠিক একই পরিমাণ, অর্থাৎ সুজি যে কাপ দিয়ে পরিমাপ করে নিয়েছি ওই একই কাপ দিয়ে 1 কাপ পানি নিয়ে নেব। এবার সুজি আর পানি জলকে লিখে লুক। আমরা এদেরকে 10 মিনিটের জন্য রেস্টে রাখবো। কেমন? এই পাকোড়াটিকে স্বাদের আইফেল টাওয়ার বানাতে আমাদের লাগবে কারি পাতা। এই কারি পাতার সুগন্ধ এতটাই চমৎকার যে এটা যে কোনো খাবারের স্বাদ বহুগুণ বাড়িয়ে দেয়। তার সাথে আরও লাগবে কারি পাতার ছোট ভাই ধনিয়া পাতা আর ঝালের জন্য কাঁচা লঙ্কা। আর তাই এই সব বেটাকে ভালো করে গা গোসল দিয়ে কুচি করে কেটে নেব। দেখুন সুজি সব পানি খেয়ে ঢোল হয়ে গিয়েছে, কোনো পানি অবশিষ্ট নেই। এবার একটি চামচ দিয়ে একটু নেড়ে চেড়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে যাতে কোনো পানি না থাকে। এবার প্রথমে কারি পাতা কুচি, ধনিয়া পাতা কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো এবং একটি ম্যাজিক মশলা যদি হাতের কাছে থাকে তবে দিয়ে দেব। এবার সমস্ত ইনগ্রেডিয়েন্টসগুলো ভালো করে মিশিয়ে নেব। প্রথম 5 মিনিট শেষ। এবার শেষের 5 মিনিটে প্রথমেই চুলো জ্বালিয়ে পাত্রে খাঁটি সরিষার তেল ঢেলে নেব। তেলের পরিমাণ একটু বেশি দেব, তাতে পাকোড়াগুলো খুব সুন্দরভাবে ভাজা হবে। এবার চুলোর আঁচ মিডিয়ামে রেখে ছোট ছোট আকারে সুজির এই পাকোড়াগুলোকে ভালো করে ভেজে নেব। দারুণ মুচমুচে হবে যদি আপনি আমার দেওয়া নিয়মগুলো ফলো করেন। খেতে দারুণ মজার এবং খুবই পুষ্টিকর এই পাকোড়া। সামনে রমজান আসছে, রমজানে ইফতারের জন্য খুব অল্প সময়ে তৈরি করে নিতে পারেন এই দারুণ রেসিপিটি। তো আজ বিদায় নিচ্ছি। ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করতে ভুলবেন না যেন। আমি আছি, আমি আসব আবার নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ। আপনারা ঘড়ি ধরে রাখুন, আমি শুরু করছি। প্রথমে 1 কাপ বেসন নিলাম আর এবার ওই একই মেজারমেন্ট কাপের 3 ভাগের 1 ভাগ নিলাম চাউলের গুঁড়ো। এবার দিলাম স্বাদ মতো লবণ, হাফ চামচ হলুদের গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চামচ ধনিয়ার গুঁড়ো, খুব সামান্য জিরার গুঁড়ো ও গরম মশলার গুঁড়ো। এবার কুচি করে গাঢ় সবুজ ধনিয়া পাতা দিয়ে অল্প অল্প জল ঢেলে বেটারটি হাত দিয়ে ভালো করে মেশাতে থাকবো। এই বেটারটি বেশি ঘনও হবে না, আবার বেশি পাতলাও হবে না। ঠিক আছে তো? কি বুঝতে অসুবিধা হচ্ছে তাই না? একটু ধৈর্য ধরুন, আমি দেখিয়ে দিচ্ছি এই বেটারটির থিকনেস কেমন হবে। জি হ্যাঁ, বেটারটির থিকনেস এইরকম হলেই বুঝবেন আপনি সঠিক রাস্তায় এগুচ্ছেন। যেহেতু আমরা কাঁচা আলু দিয়ে এই চপটি তৈরি করব, তাহলে আসুন দেখে নেই আলুগুলোকে কিভাবে কাটবেন। এখন বাজারে প্রচুর নতুন আলু পাওয়া যায়, কিন্তু আলুতে প্রচুর বালি ও কাদা থাকে। তাই ভালো করে ধুয়ে ঠিক এইরকম করে কেটে নেব, না পাতলা না মোটা। ঠিক আছে? আমি আগে থেকেই একটি প্যানে তেল গরম করে রেখেছি। এবার কেটে নেওয়া আলুর পিসগুলো বেসনের বেটারে ভালো করে কোট করে একটি একটি করে গরম তেলে ছেড়ে দেব।
লক্ষ্য রাখতে হবে এই ক্ষেত্রে চুলোর আঁচটি লো মুডে থাকবে। যেহেতু এই চপটি তৈরি করতে আমরা কাঁচা আলু ব্যবহার করেছি, তাই আলুটি সেদ্ধ হতে একটু সময় লাগবে। সেই ক্ষেত্রে আমাদের চুলোর আঁচটি লো মুডে থাকবে। এবার 1 থেকে 2 মিনিট সুন্দর করে ভেজে ধীরে ধীরে তেল ঝরিয়ে চপগুলো তুলে ফেলুন। হয়ে গেল ক্রিস্পি টেস্টি গরম গরম কাঁচা আলুর চপ। আসন্ন রমজানে অথবা বিকেলের নাস্তাতে খুব দ্রুত অতিথি আপ্যায়নে পরিবেশন করতে পারেন এই গরম গরম কাঁচা আলুর চপ। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি এবং আমন্ত্রণ জানাচ্ছি সকলকে আমার পরবর্তী এপিসোড দেখার জন্য। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। 20 টাকার আলু দিয়ে 200 টাকার কেমিক্যাল মুক্ত পটেটো স্ট্র্যাচ বা কর্নফ্লাওয়ার বানিয়ে ফেলুন ঘরে বসেই, আর সময় লাগবে মাত্র 30 মিনিট। ভেরি সিক্রেট অ্যান্ড কমার্শিয়াল রেসিপিটি শিখে ফেলুন দ্রুত। এতে করে মাসে মাসে হাজার হাজার টাকার কর্নফ্লাওয়ার আর বাজার থেকে কেনার প্রয়োজন হবে না। আসসালামু আলাইকুম, মোহাম্মদ ফেরদৌস রহমান সবাইকে স্বাগত জানাচ্ছি দি ফ্রেশ ফ্লেভারের রসুই ঘর থেকে আজকের নতুন একটি রেসিপিতে। বাজার থেকে কেনা পটেটো স্ট্রাচ বা কর্নফ্লাওয়ার কতটা নিরাপদ, এই প্রশ্নের উত্তর আমাদের সকলেরই অজানা। তাই এই অজানা প্রশ্নের উত্তর না খুঁজে দি ফ্রেশ ফ্লেভারের সাথে থাকুন বাকি 10টি মিনিট। কথা দিচ্ছি এই 10 মিনিট পর আপনি সিদ্ধান্ত নেবেন বাজার থেকে পটেটো স্ট্রাচ বা কর্নফ্লাওয়ার আর নয়। এই হোমমেড পটেটো স্ট্রাচ বা কর্নফ্লাওয়ার বানিয়ে সংরক্ষণ করুন আর ব্যবহার করুন বছর জুড়ে। আর সাথে রাখুন একটি মাটির ব্যাগ, কারণ আজকের এই রেসিপি বাঁচিয়ে দেবে আপনার 1000 টাকা। ক্রিসপি ফ্রাইড আইটেম, চাইনিজ খাবার, যে কোনো ডেজার্ট, পুডিং, কেক, স্যুপ এখন তৈরি হবে ঘরে বসেই, কারণ এই সব আইটেম বানাতে আপনি ব্যবহার করতে পারবেন এটি। মূল ভিডিওটি শুরু করার পূর্বে ছোট্ট একটি কথা, এই ভাইটির ভিডিও ভালো লাগলে একটি করে লাইক, কমেন্ট ও শেয়ার ছোট্ট কাজ করে দিন। আর আজকে যদি আমাকে প্রথম দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে প্লিজ ফলো মি। সো উইদাউট এনি ফার্দার ডিলে, নাও প্লে। এই রেসিপিটি বানাতে প্রথমেই লাগবে আলু, আর তার সাথে লাগবে একটু ধৈর্য। এই হচ্ছে আমাদের রেসিপির আজকের হিরো। আমি বড় ও মোটা সাইজ দেখে 2 কেজি আলুর খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, আর অল্প কিছুক্ষণের মধ্যেই এই আলু রূপান্তরিত হবে স্ট্রাচে। এবার একটি নাইফের সাহায্যে এই সমস্ত আলুকে আমি টুকরো করে নেব। একটু কষ্টকর কাজ, কিন্তু শেষে যখন ফলাফল দেখবেন তখন সব ক্লান্তি উধাও হয়ে যাবে। আপনারা যারা নাইফ দিয়ে আলু কাটতে পারেন না, তারা বটি দিয়েও সহজে এই কাজটি করে ফেলবেন। বাজারে এখন আলুর দাম অনেকটাই হাতের নাগালে, তাই চাইলে একটু বেশি পরিমাণে এই আলু দিয়ে স্ট্রাচ বানিয়ে সংরক্ষণ করে রাখতে পারেন। আমার আলু কাটা শেষ। এবার একটি পাত্রে কেটে নেওয়া আলুগুলো তুলে নেব। আপনাদের বোঝার সুবিধার্থে আমি খুব ক্লোজ করে দেখিয়ে দিলাম কেটে নেওয়া আলুর স্লাইসগুলো। এবার ব্লেন্ডার মেশিনের জারে কেটে নেওয়া আলুর টুকরোগুলো দিয়ে জল ঢেলে দেব। এখানে জল কি পরিমাণ ব্যবহার করতে হবে তার কোনো নির্দিষ্ট পরিমাপ নেই। আমি এই জারের মুখ পর্যন্ত পানি ঢেলে নিয়েছি। এবার জারের মুখ বন্ধ করে ভালো করে ব্লেন্ড করে নেব। দেখুন আলুগুলো কি সুন্দর ব্লেন্ড হয়ে গিয়েছে। আমি একটি চামচ দিয়ে নেড়েচেড়ে দেখছি কোনো আলুর দানা রয়ে গেল কিনা। না, একদম পারফেক্টলি ব্লেন্ড হয়েছে। এবার একটি চালনিতে ব্লেন্ড করা আলুর মিশ্রণটি ঢেলে নেব। এবং একটি সিলিকন স্প্যাচুলা দিয়ে ভালো করে নেড়েচেড়ে আলুর রস বের করে নেব। রসের কথা শুনে আবার চেখে দেখতে যাবেন না, এটা কিন্তু আলুর রস, মিষ্টির রস নয়। জাস্ট কিডিং। যতটুকু সম্ভব আলু থেকে রস বের করে বাকি আলুর মিশ্রণটিকে একটি আলাদা পাত্রে তুলে নেব। আর ওই আলুর মিশ্রণটিতে আবার নতুন করে জল ঢেলে হাত দিয়ে মাখিয়ে নেব।
কারণ এই আলুর মিশ্রণ থেকে আরও কিছু রস আমি বের করে নেব। আপনারাও আমার এই ভিডিওতে দেখানো নিয়ম ফলো করবেন, কেমন? এই রেসিপির প্রতিটি ধাপ খুবই গুরুত্বপূর্ণ, তাই এই ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল। সমস্ত মিশ্রণ থেকে আলুর রস আমি এই পাত্রে বের করে নিয়েছি। দেখুন, এই পানির উপরে অনেক ফেনা বা ফোম জমেছে, তাই আমি একটি চামচ দিয়ে উপর থেকে সমস্ত ফেনা তুলে নেব এবং 10 মিনিটের জন্য রেস্টে রাখব। 10 মিনিট পর কোনো প্রকার নাড়াচাড়া না করে উপর থেকে জলগুলো অন্য একটি পাত্রে ঢেলে নেব। দেখুন, উপরের ময়লা জল আর তলানিতে সাদা সাদা যা জমে রয়েছে, ওটার জন্যই এত যুদ্ধ। এইভাবে আবার এই মিশ্রণে জল ঢালব এবং আবার 10 মিনিটের জন্য রেস্টে রাখব। 10 মিনিট পর উপরের পানিগুলো অন্য একটি পাত্রে ফেলে দেব। এই প্রক্রিয়াটি 4 থেকে 5 বার করবেন, কেমন? ও ভালো কথা, এই কাজটি করতে করতে আসুন জেনে নেই আমার আগের ভিডিওতে কারা কারা কমেন্ট করেছেন। আমার ভিডিও দেখে কমেন্ট করেছেন কুকস অ্যান্ড কিডস উইথ রুমানা, শাকিলা আক্তার এবং রসুই উইথ রোজি। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা লিখুন মন খুলে, আমি পড়ব দিল খুলে। অবশেষে আমাদের লক্ষ্মী পটেটো স্টার্চের দেখা পেলাম। এবার এরকম একটি স্টিলের পাত্রে ঢেলে নেব। খুব ভালো হয় কড়া রোদে 3-4 ঘন্টা রেখে শুকাতে পারলে, কারণ এখন বৈশাখ মাস। আপনার ছাদ বা বারান্দায় কড়া রোদে এটি ভালো করে শুকিয়ে নেবেন, আমি যেভাবে শুকালাম। মিশ্রণটি শুকানোর শেষে ব্লেন্ডারে গুঁড়ো করে নিলেই রেডি হয়ে যাবে হোমমেড পটেটো স্ট্র্যাচ বা কর্নফ্লাওয়ার। আমি কর্নফ্লাওয়ার বলছি যাতে আপনাদের চিনতে সুবিধে হয়, কারণ এই কর্নফ্লাওয়ার যে সকল কাজে ব্যবহার করা হয়, এই পটেটো স্টার্চ তার থেকে আরও অনেক বেশি কাজে ব্যবহার করা যায়। তো কেমন লাগলো এই সিক্রেট রেসিপিটি কমেন্ট করে জানান। তাহলে আজ বিদায়, আমি আসব আবার বারবার নতুন কিছু নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।